আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে রয়েছে আমার একজন ভাই। তো তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার যে নাম্বারটি, এটি আসলে আমরা কিভাবে দিয়ে থাকবো, বা আমরা আসলে যারা রোগী যাবেন তাদেরকে আমরা আসলে কিভাবে হেল্প করব, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে, আপনি যদি এখন ইন্ডিয়ান মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, অথবা অ্যাপ্লিকেশনটা আপনি সম্পূর্ণ যদি ফিল আপ করতে চান বা সাবমিট করতে চান, যে বিজিডি যে নাম্বারটি এটি যদি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আগে এটি রিকোয়ার্ড ছিল না। স্টার মার্ক আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন সেখানে এই ধরনের একটা অপশন পাবেন যে আপনার মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার। এই নাম্বারটি কোথায় পাবেন, বা রেফারেন্স নাম্বার, এই নাম্বারটি থাকবে সেখানেই যেখানে হচ্ছে আপনি যে ইনভাইটেশন লেটারটি নিয়ে আসেন। তো ইনভাইটেশন লেটারের মধ্যে এখানে এটা স্পষ্ট লেখা থাকে, তখন আপনি এটা দিয়ে সেখান থেকে এটি ফিল আপ করলে তাহলে হবে। তো এখন যদি আসেন যে ভাই আমি এটা কীভাবে পাবো, সেটা হচ্ছে সহজ সিস্টেম। আমাদের কাছে আসলেই, বা আপনি যদি আমাদের কাছ থেকে যান, অথবা আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাকে যে হসপিটালে আপনি হচ্ছে ইনভাইটেশন লেটার নাম্বার নেবেন বা ইনভাইটেশন লেটারটি নেবেন, তাদের কাছে যখন আপনি বললে এটি তাদের হেডেক যে আপনাকে কিভাবে হচ্ছে ইনভাইটেশন লেটার নাম্বারটি দিবে। যখন যে ইন্ডিয়ান হেলথ মিনিস্ট্রির আন্ডারে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে হচ্ছে এই তথ্যগুলো আপডেট করতে হবে। আপডেট করলে আপনার যে পাসপোর্ট নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনি কোন দেশি, এগুলো যখন ওখানে দিলে ওটি ফিল আপ করার পরে আপনার সাথে আপনার যে অ্যাটেন্ডেন্স থাকবে দুজনেরই, তখন আপনি ওইটা নিয়ে কি করবেন, ওই জায়গায় যখন দিবেন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এটি আগে ছিল মেডিকেল ই ভিসা। তো এখন মনে করেন হচ্ছে যেহেতু ই ভিসা নাই, যেহেতু স্টিকার ভিসাই এখনও ইন্ডিয়ান ভিসা আমাদের দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে এখন ওই নাম্বারটি দিয়েই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। আর এখানে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই যে কাজটি করে থাকেন, আপনারা যারা অন্যান্য অফিসে যান অথবা যে কোনো দোকান থেকে ফিল আপ করে দেন, আগের মতো ওই সিস্টেমটা আর নাই। কারণ আপনি এখন যদি দোকানে যান বা কোথাও যান, তাহলে আপনাকে অবশ্যই 3 থেকে 5 কর্মদিবস অপেক্ষা করতে হবে ইনভাইটেশন লেটারটির জন্য। আর ওখানেই আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার নাম্বারটি থাকবে। তো তাহলে এটি অবশ্যই বুঝে গেছেন যে এখন আর ইনভাইটেশন লেটার নাম্বার ছাড়া আপনি কোনোভাবেই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপই করতে পারবেন না। ঠিক আছে, আমার এখন একটা প্রশ্ন আছে ভাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি চাইলেই এখন আর দোকানে যাই ইন্ডিয়ান মেডিকেল ভিসার ফর্ম ফিল আপ করতে পারবো না? না, অর্থাৎ আমাকে এই ফর্ম ফিল আপ করার আগেই ওই রেফারেন্স নাম্বারটা কালেক্ট করতে হবে, রাইট? ইয়েস ইয়েস ইয়েস। তার মানে বুঝতে পারলাম যে এখন থেকে রেফারেন্স নাম্বার কালেক্ট করার পরেই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে তাহলে আর আগের মতো অনেকে চিটারি বাটপারি করতো, সেই সুযোগটা আর নাই, এই সুযোগটা আর নাই।